মিলে গেছে আবু তালেবের কাছে, যে আবু তালেব সবার কাছে চাওয়া শেষ, মক্কায় আর কিচ্ছু বাঁচবে না, শেষ হয়ে যাবে। দুর্ভিক্ষ যদি আর চলতে থাকে তো আবু তালেব মক্কায় কেউ থাকবে না, কোনো পশু পাখিও থাকবে না। বলে আমার কাছে কেন আসো? বলে তুমি যদি একটু হাত উঠাইতা, তুমি যদি কি তুমি যদি কেন মক্কা জানে আবু তালেব হাত নিজে খালি উঠাবে না, নিজে উঠাবে না। আবু তালেবের কাছে জিনিস আছে, ওইটা লইয়া উঠাবে। আল্লাহ রসুল তখন কয়েক দিনের বাচ্চা, কি কয়েক দিনের, কয়েক মাসের বাচ্চা। আবু তালেব আল্লাহর রসুলকে চাদরে নিছেন, নিয়া বাইতুল্লাহর দেওয়ালের সাথে রাইখা একটা শের পড়া দিছেন। ওটা বুখারীতে আছে, হ্যাঁ আছে, ওটা বুখারীতে আছে। এই যে বুখারী শরীফে ওই শের আছে, শেরের মাধ্যমে ইস্তেসকার দোয়া করছেন। শেরের মাধ্যমে, কিসের মাধ্যমে? শেরের মাধ্যমে ওই দোয়া করছেন, শেরের মাধ্যমে শের পড়ছেন, কবিতা পড়ছেন। বাস পড়তে দেরি, আল্লাহর রসুলকে রেখা পড়তে দেরি, বৃষ্টি নামতে দেরি হয় নাই। বুখারীতে বাবুল ইস্তেসকার ভিতরে এই শের আছে, কিতাবুল ইস্তেসকা বাবুল ইস্তেসকার ভিতরে শের আছে। ওলামা ইচ্ছা করলে দেখা নিতে পারেন, ওই শের আছে। ওই শের পড়া যখন চিৎকার দিছে আল্লাহর রসুলকে বাইতুল্লাহর চাদরে পেঁচা বাইতুল্লাহর দেওয়ালে রাইখা ওই কবিতা যখন পড়ছে, ঝুমঝুমায় বৃষ্টি চলে আসছে। হায় হায় হায়, কয়েক মাসের বাচ্চা, ওই আবু তালেবের ভিতরে সব ছিল। কিন্তু দুনিয়া এটাই বলবে আবু তালেব চাচা ছিলেন আল্লাহর রসুলের। 44 বৎসর পালছেন, 44 বৎসর। কত? 44, 44 বৎসর পালছেন, 44 ইয়ার্স। আরো 10 দিন যোগ করেন, 44 বৎসর 10 দিন বাতিজাকে পালছেন। কিন্তু পরিচয় আল্লাহর কাছে চলে। হায় হায়, আল্লাহ রসুল নিজের হাতে কবরে নামাইছেন, নিজের হাতে। অথচ রব্বে কাবার কসম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দস্তরখানে আল্লাহ রসুল খায়া হাত মুছছেন, আমি সারা জীবন এই দস্তরখানকে আগুন দিয়ে পরিষ্কার করছি, একদিনও পানির ছোঁয়া লাগাই নাই। দুনিয়ার আগুন দস্তরখানের একটা সুতোও পড়তে পারে না। ওই রসুল নিজের হাতে চাচাকে নামাইছেন, নামায় একটা চিৎকার দিয়েছেন, আম্মি 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 মা তারাক্তালি সাবিলা। চাচা, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। আমি বললাম কলেমা পড়েন, আপনি পড়লেন না। আমি বললাম উচ্চারণ করতে হবে না, আপনি ঠোঁট হেলান, আপনি হেলাইলেন না। তারপরে বললাম আপনি চুপ থাকেন, চুপ, কিচ্ছু বলবেন না। কিন্তু আপনি শেষমেশ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে গেলাম বলে চাঁদ দিয়া দিলেন। আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কোনো পরিচয় চলবে না। শিবচরের মানুষ, কোনো পরিচয় চলবে না, না বংশ, না দুনিয়ার পদবি, না অর্থ, না ইউরু, না শিউরু। হায় হায়, এই জন্যই তো পাগল ছিল। যার বুঝে আসছে হাজারো মানুষের ইতিহাস পাওয়া যাবে, যুবকও পাওয়া যাবে, বৃদ্ধ পাওয়া যাবে, নারীও পাওয়া যাবে, পুরুষও পাওয়া যাবে, যারা এই চিন্তায় পাগল হয়ে গেছে। পাগল, কালকে এই চেহারাটা কি করে দেখাবো, কি করে দেখাবো? বনি ইসরাইলের এক নারীর কাহিনী আছে, যার চোখের পানি দেখা বনি ইসরাইলের সবচেয়ে বড় বদমাশ কিফির,
যে তওবা করে ফেলছে, ওই নারীর চোখের পানি দেখা। নারী গুনাহ করে না, করার জন্য পা বাড়াইছিলেন, পা। যখন চোখের পানি দেখছে তো চিপিল জিজ্ঞাসা করছে, কাঁদিস কেন? এখন পর্যন্ত তো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দেই নাই, গুনাহ তো হয় না, কাঁদিস কেন? বলছে, কিফিল, এই চিন্তায় কাঁদতেছি, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। তুই তো আমার রূপ দেখেই আমার পিছে পড়ছিস, তুই তো রূপ দেখেই টাকা দিয়ে আমাকে নিয়ে আসছিস, যদিও তুই আমার গায়ে এখনো আঙ্গুলের ছোঁয়া দেশ নাই, আমি কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। এই জন্য চোখের পানি ছেড়া দিয়া চিৎকার দিতেছে মহিলা। তো কিফিল বলতেছে, তোর যদি এখনো হাতের ছোঁয়াই দিলাম না, তাতেই যদি তোর এই দুরবস্থা হয়, তো আমি কোনটা ইনসান, কিফিলের কালকে কি হবে? বলছে, বোন, তোর গায়ে আমি হাতের ছোঁয়া দিব না, টাকা দিয়া দিলাম, একটা অনুরোধ করব, তুই হাত দুইটা উঠা, চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলা দে, আমি কিফিল তওবা করলাম, আর কোনোদিন গুনাহ করব না। ওই রাত্রি কিফিলের মৃত্যু। সকালবেলা দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। আমরা কালকে কি চেহারা দেখাবো? আসেন ভাবি, এই উম্মতের চেহারা দেখলে হায় হায় হায়, কি চেহারা দেখাবো কালকে? প্রস্তুতি কতটুকু? চেহারাটা কি করে দেখাবো? ওই প্রস্তুতির জন্যই তো আল্লাহ এত কিছু করছেন, এত ভালোবাসার চাদর পড়ায় দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে দিয়া দিয়েছেন। সফর মাস চলতেছে, আর এক সপ্তাহ পরেই রবিউল আউয়াল আসবে। বাড়ি রবিউল আউয়াল আগামী মাসে, ঠিক না? আগামী মাসের মনে হয় ৬-৭ তারিখে 12ই রবিউল আউয়াল। আগামী মাসেই দুনিয়াতে আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদেরকে দিয়েছেন। হায় হায় হায়, ওলামা মানবে কিনা জানি না, এই উম্মত দোজখে যাবে কিন্তু হাতকড়ি থাকবে না, এই উম্মত দোজখে যাবে কিন্তু পায়ে বেড়ি থাকবে না, এই উম্মত দোজখে যাবে গলায় ছিকল থাকবে না, এই উম্মত দোজখে যাবে চেহারা কালো হবে না। হুজুর মনে হয় মানতে চায় না, কালো হবে না, কেননা বন্ধুর উম্মত। কার উম্মত? কার উম্মত? কার উম্মত? বন্ধুকে মুহাম্মাদুর 120 নেকি পাবেন যদি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জানেন না আপনাকে কার হাতে উঠায় দিয়া দিয়েছে? কোরআনে ইঙ্গিত আছে, ওর রাসূলু শাহীদান আলাইকুম। আল্লাহ বলতে চাইতেছে, বন্ধু উম্মত আপনাকে উঠায় দিয়া দিলাম, রাসূলু শাহীদান আলাইকুম, বন্ধু উম্মত আপনারে দিয়া দিলাম, আপনারেও দিয়া দিলাম, বা আপনাকে উঠায়া উম্মতকে দিয়া দিলাম, আর আমি উম্মত আমার জন্য নিয়ে নিলাম। আপনি বলবেন আমরা আল্লাহর জন্য, কার জন্য? আল্লাহর জন্য। কোরআন বলে শুহাদা আলান নাস, আল্লাহ বলে আপনার উম্মতকে আমি কিয়ামতের মাঠে রাজ সাক্ষী বানাইলাম। আমি লেখি নাই, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। এই জন্য এই উম্মত যদি ভাবতে পারলো আর প্রস্তুতি নিতে পারলো, রব্বে কাবার কসম কিয়ামতের মাঠে এই উম্মত আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে, স্টেজে। আমি লেখি না, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। আর এটাই সত্য, আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় না। এক জায়গায় দাঁড়ায়? হ্যাঁ, সাক্ষী কার পাশে দাঁড়ায়? জজের পাশে দাঁড়ায়। আসামি কাঠগোড়ায় দাঁড়ায়। সমস্ত উম্মত আসামি কিয়ামতের মাঠে দাঁড়াবে, এই উম্মত সাক্ষী আল্লাহর পাশে দাঁড়াবে, স্টেজে দাঁড়াবে, স্টেজে।
চলেন একটু ভাবি কতটুকু প্রস্তুতি, এই চেহারা কি করে দেখাবো। যুবক, তোর পায়ে হাত দিয়া বলি, একটু ভাবো, মৌত যদি কালকে চলে আসতো, তুমি এই চেহারা আল্লাহকে কি করে দেখাবে। মা বোনদেরকে বলতেছি, মৌত যদি চলে আসলো কালকে, আসবে তো অবশ্যই, মৌতের থেকে তো বাঁচা যাবে না। আজ আসুক আর কাল আসুক, আসবে তো, এই চেহারা আল্লাহকে কি করে দেখাবো। প্রস্তুতি কতটুকু, প্রস্তুতি নেওয়ার জন্যই তো। কেমন ভালোবাসা যে এক রাত্রে যেন প্রস্তুতি নিতে পারে। এক রাত্রে তো 83 বছর। আমি তো এই জন্যই বলি, 80 বছর বৃদ্ধকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কি নিয়ে আসছ, তো ও জোর গলায় বলতে পারে এক রাত্র নিয়ে আসছি, এক রাত্র, আর কিছু না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে 80 বছর, বৎসরে 365টা রাত্র, 80 বছরে কতটি রাত্র, তুই বলতেছ এক রাত্র। কেন এক রাত্রই তো 83 বছর, আমি ছিলাম 80 বছর, 80তে 80 বাদ দিয়া দেন, তারপরেও 3 বছরের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে। এই জন্যই তো মুহাদ্দিসকে জিজ্ঞাসা করছে আল্লাহ কি নিয়ে আসছস। উলামা জানে, মুহাদ্দিসকে জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছো, সাদা দাড়ি, সাদা দাড়ি। আল্লাহ কয় সাদা দাড়ি, রাঘন কেন, আপনি কি বলেন না জিবরিলকে? জিবরিল কি বলে নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি বলে নাই সাহাবায়ে কেরামকে? সাহাবায়ে কেরাম বলে নাই আমাদেরকে ইন্নাল্লাহা লা ইস্তাহি জি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলাম অবস্থায় দাড়ি পাকায় ফেলছে, তার দাড়ি দেখলে আপনি লজ্জা পান। এখন তো দেখলাম দাড়ির কথা বলতে দেরি, আপনি চেপতে দেরি করেন নাই, তাইলে কি আপনি ভুল বলছেন? তা আল্লাহ হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। এই উম্মত তো দাড়ি দেখে জান্নাতে চলে যাবে। এই উম্মত তো এক রাত দেখে জান্নাতে চলে যাবে। এক রাত্রে তো 83 বছর। বিশ্বাস মনে হয় না, ঠিক না? এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে চলে যাবে। একজনের এক নেকি দরকার হবে, এক নেকি হলেই কি জান্নাত পাস। আল্লাহ জানে, আল্লাহ ফাইলটা উঠাইবার বলবো যা, কিয়ামতের মাঠে দেখ কেউ তোরে নেকি দেয় কিনা। বেশি না, একটা হইলেই, একটা হলেই চলবে। ও সমস্ত আপনজনের কাছে যাবে, কেউ দিবে না। নৈরাশ হয়ে যখন ফিরতে থাকবে, এবার একটু মনে মনে ভাবেন ওর অবস্থাটা কিরকম হবে। ও জানে দোজখ অবধারিত, পাশ হতে পারবো না, এক নেকি কেউ দিল না। তো দূরের থেকে অপরিচিত একজন ডাকবে, ওই এদিকায়, তো যাবে, বলবে তোর চেহারার এই অবস্থা কেন? তো আপন জনকে বললাম কাজে দিল না, তোমাকে তো চিনি না, তো বইলা দেখ না। তো জিদের ঠেলায় বলবে, জিদের ঠেলায়। অনেক সময় আছে না, জোর করে ধরলে জান ছুটানের লেগে জিদে বইলা দিছে, এক নেকি লাগবে, এক নেকি। তো যাবে হাত দিয়ে এক নেকি বের করে দিয়া করবো, বাগেন থেকে এক নেকির লিগে চেহারার এই অবস্থা, যা দমক দিয়ে ভাগায় দিবে। ওর তো খুশির শেষ থাকবে না, অন্ত থাকবে না। ও ছুটতে 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 আসবে,